নমস্কার বন্ধুগণ, টম লুজেস আ টুথ এর দ্বিতীয় পর্ব। প্রথম পর্ব আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। তোমরা যদি আগের ভিডিওটা দেখে নিতে চাও একবার দেখে নিতে পারো, তাতে করে সুবিধেই হবে। আমাদের লেখককে না মার্ক টুয়াইন। এবার আজকে আমরা সরাসরি টেক্সট থেকেই শুরু করব, আর আমরা লেখক পরিচিতি বা এগুলো আর পড়ার কোনো দরকার নেই। এবার টেক্সটটা শুরু করার আগে একটুখানি আমরা আগে কি হয়েছিল, মানে যেটাকে রিক্যাপ বলে, সেটা একটুখানি জেনে নেব। না, আমাদের যে গল্পের প্রথম প্রধান চরিত্র যে টম, সে হচ্ছে একটা স্কুল পড়ুয়া ছেলে। সে সকালবেলা ঘুম থেকে উঠেছে। সে আবার এমনি সকালবেলা নয়, সেটা হচ্ছে সোমবারের সকালবেলা। ঘুম থেকে উঠে সে একটু বুঝতে পারলো যে তার স্কুলে যেতে আর ইচ্ছে করছে না। এবার সে শুয়ে শুয়ে ভাবতে লাগলো, আজকে যদি একটু অসুস্থ হয়ে পড়ে তাহলে খুব ভালো হয়, স্কুলে যাওয়ার হাত থেকে রেহাই পাওয়া যায়। এবার অসুস্থ হয়ে পড়ো বললেই তো হবে না। খাটে শুয়ে শুয়ে ভাবতে লাগলো যে কি অসুস্থতা হতে পারে আমার। তখনই সে আবিষ্কার করলো তার মুখের ওপর পাটির একটা দাঁত সেটা নড়ছে। এটা যখনই সে আবিষ্কার করলো তখনই তার মনে হলো এইটাকে নিয়েই কিছু একটা কেস তৈরি করতে হবে, কিছু একটা ব্যবস্থা করতে হবে এই দাঁতটাকে নিয়েই, যাতে করে আমি স্কুলে না যেতে পারি। এই রকম কিছু একটা ব্যবস্থা আমায় করতে হবে। এইবার আমরা টেক্সট শুরু করব। আচ্ছা, পাতার নম্বর হচ্ছে 50। শুরু করা যাক। He remembered hearing from a doctor that a certain element could lay up a patient for 3 days and make him lose a finger. ঠিক সেই সময় যখন দাঁতের কথাটা তার মনে পড়লো টমের, তখনই হঠাৎ মনে পড়লো কোনো এক সময় সে একটা ডাক্তারের মুখ থেকে শুনেছিল যে এই দাঁতের যন্ত্রণা, এই দাঁত মানুষকে ভীষণ ভোগায়। দাঁতের যন্ত্রণা বেড়ে বেড়ে এমন হয় যে একজন রুগী 3 দিন ওই দাঁতের যন্ত্রণা নিয়ে বিছানায় শুয়ে থাকতে পারে। এমনকি সেই দাঁতের যন্ত্রণা নাকি এত বেড়ে যায় যে সেই দাঁতের যন্ত্রণার সাথে সাথে মাথা ঝনঝন করতে থাকে, হাত টনটন করতে থাকে, পা ঝনঝন করতে থাকে, মাথা বোঁবো করে ঘুরতে থাকে, এমনকি পেটেও মাঝে মধ্যে যন্ত্রণা হয়, আবার পায়েও যন্ত্রণা হয়। সর্বোচ্চ যেটা হয় সেটা হচ্ছে যে দাঁতের ব্যথা থেকে নাকি একটা লোক তার পায়ের আঙুল খসে যেতে পারে। দাঁতের ব্যথা থেকে পায়ের আঙুল খসে যেতে পারে। আমি জানি না টম এটা কোন ডাক্তারের মুখ থেকে শুনেছিল। He eagerly drew his sore toe from under the sheet and held it up for inspection. ঠিক সেই সময়ই তার মনে পড়ল কি তার পায়ে যেন একটা ঘা হয়েছিল না। চাদরের তলা থেকে পাটা বার করলো এবং পাটা মুখের সামনে ধরে খুব দেখতে লাগলো, যেমন এই ছবিটাতে রয়েছে। তোমার 51 পাতার যে ছবিটা রয়েছে ঠিক ওই রকম পাটা তুলেছে হাতে করে। He eagerly drew his sore toe from under the sheet and held it up for inspection. He did not know the necessary symptoms. However, it seemed like a good chance. Tom fell to groaning. আচ্ছা, এইবার কি হলো? সে বুঝতে পারছে না যে ঠিক কিভাবে ব্যথাটা হয়। আমি তো ডাক্তারের মুখ থেকে সে তো শুনেছিল যে দাঁতের ব্যথার থেকে অনেক সময় পায়ের ব্যথা হয়, পায়ের আঙুল খসে যায়, কিন্তু ঠিক কি সিমটম সেটা ঠিক মনে পড়ছে না। যাই হোক, সে সিমটম যাই হোক না কেন, এইটা দিয়ে একটা ইস্যু ক্রিয়েট করা যেতে পারে যাতে করে স্কুল যাওয়াটা আটকানো যায়। টম ফেল টু গ্রোনিং, বাট হিজ ব্রাদার সিড স্লেপ্ট অন। এইবার টম যেখানে ঘুমোতো, যে ঘরে ঘুমোতো, সেই ঘরে 2টো বিছানা। একটা বিছানায় টম ঘুমোতো, আর একটা বিছানায় তার ভাই সিড ঘুমোতো। দুজনে এক ঘরে থাকতো।
এইবার টম কি করলো, টম আস্তে আস্তে যে উড়ি বাবা গো মা গো মানে এইরকম একটা কাতরাতে শুরু করলো আস্তে আস্তে, এবং কাতরানোটা একটু জোরেই শুরু করলো যাতে করে তার পাশে তার ভাই সিড শুনতে পায়। টমের প্ল্যানটা ঠিক এই রকম যে জোরে জোরে এরকম কাতরাতে শুরু করবে, সিড ঘুম থেকে উঠে পড়বে, এবং উঠে পড়ে যখন দেখবে টম কাতরাচ্ছে তখন কাকিমাকে হন্তদন্ত করে ডেকে আনবে। এইবার কাকিমাকে কোনো রকমভাবে বুঝিয়ে শুনিয়ে যদি ম্যানেজ করা যায় তাহলে স্কুল থেকে ছুটি। কিন্তু মুশকিলটা হলো কি, সিডের ঘুমটা এত বেশি, টম প্রথমে কাতরালেও সিড কিন্তু শুনতে পেল না, সিড ঘুমিয়েই গেল। টম গ্রোন্ড লাউডার, টম আরেকটু গলার আওয়াজটা বাড়ালো। হি ফ্যান্সিড দ্যাট হি বিগ্যান টু ফিল পেন ইন দ্য টো। এইবার পাটাকে ধরে উড়ি বাবা গো মা গো বলে জোর চিৎকার করতে শুরু করলো। নো রেসপন্স, নো রেসপন্স কেম ফ্রম সিড। কিন্তু সিডের কাছ থেকে কোনো উত্তর পাওয়া গেল না। টম দেন স্টার্টেড আ সাকসেশন অফ গ্রোনস, আরও একটু জোরে চিৎকার শুরু করলো। হাউএভার সিড স্নোড অন। কিন্তু চিৎকারের ফলে যেটা দেখা গেল সেটা হচ্ছে পাশে সিড ঘুমোচ্ছে তো বটেই, ঘুম তো ভাঙেনি, উপরন্তু সে নাক ডেকে ঘুমোতে শুরু করেছে। টম বিকেম এক্সাইটেড, এইবার টম রেগে গেল। টম এবার আস্তে আস্তে কী করলো, হি সেড সিড সিড অ্যান্ড শুক হিম। টম আস্তে আস্তে সিড সিড বলে ডেকে তাকে নাড়াতে শুরু করলো সিডকে, যাতে করে সে ঘুম থেকে উঠে পড়ে এমনি এমনি। দিস কোর্স ওয়ার্ক ওয়েল, এইটা কাজে দিল। সিড সিড বলে একটা মানুষকে যদি এইভাবে ঠেলা মেরে কেউ ওঠায় সে উঠতে বাধ্য। সিড ইয়ন্ড, সিড উঠল, হাই তুলল, দেন রেইজিং হিমসেলফ অন হিজ এলবো স্টিয়ার্ড অ্যাট টম। তারপর আস্তে আস্তে আড়ামোড়া ভাঙতে ভাঙতে টমের দিকে তাকালো। টম ওয়েন্ট অন গ্রোনিং। এইবার টম আবার কাতরাতে শুরু করলো। সিড সেড টম, সে টম। নো রেসপন্স। এইবার সিড ওর দিকে তাকিয়ে বলল, কি আরে টম, কী রে, কী হলো টম? এবার টম আর কিছু বলছে না। হিয়ার টম, টম হোয়াটস দ্য ম্যাটার টম, কী রে তোর কী হয়েছে? সিড শুক হিম অ্যান্ড লুকড ইন হিজ ফেস অ্যাংশিয়াসলি। তাকে এরকম ঝাঁকি ঝাঁকি বলছে, টম কী হয়েছে তোর, কী হয়েছে আমায় বল, এবং ওর মুখটা দেখতে চাইছে। সিডের মুখটাও ভয়, মানে সিড প্রচণ্ড ভয় পেয়ে গেছে, সিডের মুখটাও ফ্যাকাশে হয়ে গেছে। টম মোনড আউট, টম আর্তনাদ করে উঠল, যন্ত্রণায় আর্তনাদ। ও ডোন্ট সিড, ডোন্ট শেক মি, ওরে আমাকে এইভাবে ঝাঁকুনি দিস না, আমার প্রচণ্ড ব্যথা, উফ কি ব্যথা রে। হোয়াটস দ্য ম্যাটার টম, আই মাস্ট কল্ড আন্টি। কী হয়েছে তোর? আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি আন্টকে ডেকে আনছি। নো 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 নেভার মাইন্ড, ইট উইল বি ওভার বাই অ্যান্ড বাই মেবি, ডোন্ট কল এনিবডি। না রে ঠিক হয়ে যাবে, আমার মনে হচ্ছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কাউকে ডাকতে হবে না। মানে কীরকম অভিনয় করছে দেখো টম। ওর উদ্দেশ্যটা হচ্ছে আন্টকে ডেকে আনা, কিন্তু যখন সিড বলছে তখন মানে ও দেখাতে চাইছে যে ওর যে স্কুলে যাওয়ার ইচ্ছে নেই তা নয়, স্কুলে যেতে চায়, কিন্তু সত্যি সত্যিই সে অসুস্থ। বাট আই মাস্ট, ডোন্ট গ্রোন সো টম, ইটস অফুল, হাউ লং হ্যাভ ইউ বিন দিস ওয়ে। না 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 আমি যাচ্ছি, আমাকে যেতেই হবে। টম এইভাবে তুই আর্তনাদ করিস না, কেন বলতো, কেন এরকম করছিস, এরকম করিস না, একটু ধৈর্য ধর, কতক্ষণ এইভাবে কাতরে যাচ্ছিস তুই? আওয়ার্স, আউচ, ডোন্ট স্টির সো সিড, ইউ কিল মি। এরম করিস না রে, প্রায় কয়েক ঘন্টা আমি এরম কষ্ট সহ্য করছি রে সিড, ওরে তুই আমাকে এইভাবে ঝাঁকুনি দিস না, আমি মরে যাব। টম, হোয়াই ডিডন্ট ইউ ওয়েক আপ মি সুনার, আমাকে আর একটু আগে ডাকলি না কেন রে? ও টম, ইউ আরন্ট ডাইং আর ইউ, হ্যাঁ রে তুই কি মরে যাবি নাকি, তুই মরে যাচ্ছিস? ডোন্ট টম, ওরে তুই মরে যাস না, ওরে তুই মরে গেলে কি হবে রে। আসলে বাচ্চাদের যেটা হয় আর কি, ছোট স্কুল পড়ুয়া যে কোনো আর কি ছোটো বাচ্চা, তাদের যতক্ষণ না
মানে অন্ততপক্ষে 15-16 বছরের ম্যাচিউরিটি আসে, ততক্ষণ পর্যন্ত একটা বাচ্চা তো বাচ্চাই থাকে। এবং বাচ্চারা যখন ছোটোবেলায় দেখে যে কেউ অসুস্থ, সে যে কেউ, তার ভাই হোক, তার মা হোক, তার কাকিমা হোক, বিশেষত মানে বাচ্চাদের কাছে কোনো প্রিয় মানুষ যদি অসুস্থ হয়, বাচ্চাদের মনে প্রথমেই যেটা জাগে সেটা হচ্ছে ও মরে যাবে না তো। এটা কিন্তু হয়, একটা ছোট্ট বাচ্চা যখন দেখে যে তার মা প্রচণ্ড অসুস্থ, খাটে শুয়ে আছে, বাচ্চাটার মানে মনের মধ্যে কিন্তু এটা প্লে করেই যে কি হলো, মা কি বিশাল অসুস্থ, মা মরে যাবে না তো। এইটা কিন্তু বাচ্চাদের মনের মধ্যে একটা প্লে করে। এখানে সিড টমকে ভীষণ ভালোবাসে, মানে তার ভাইকে এতটাই ভালোবাসে, যখন দেখেছে যে সে অসুস্থ, এখন সিড তো বুঝতে পারছে না যে টম স্কুলে যাওয়ার জন্য এটাকে অভিনয় হিসাবে চালাচ্ছে, কিন্তু তাও সে ভাবছে যে আমার ভাইটা যদি মরে যায় তাহলে কি হবে। এইবার কিন্তু যেটা হলো কি, টম যেই সিডের মুখে ওই কথাটা শুনে নিল যে কিরে তুই মরে যাবি না তো, তখন টমকে বুঝতে পারলো যে সিড ভাবছে আমি যদি মরে যাই। এইবার ভাবছে যে এই যে সিড ভয় পেয়েছে, এই ভয়টাকে আরেকটু বাড়াতে হবে যাতে করে সে আন্ট পলিকে ডেকে আনে। এবার আরেকটু বলে নিয়ে একটা জিনিস, যে টমের বাড়িতে কারা কারা থাকে এটা বলে নিলে বাকিটা শুনতে ভালো লাগবে। টমের বাড়িতে থাকে টম, টমের নিজের ভাই সিড, টমের বোন ম্যারি, আর টমের আন্টি পলি। মানে টমের কিন্তু মা বাবা ছিল না, টম তার কাকু কাকিমার কাছেই মানুষ হয়েছে। এবার সিডের ওই রকম আচার ব্যবহার শুনে টম আরেকটু ভয় দেখালো। কি বলল? আই ফরগিভ এভরিবডি সিড, টেল দেম সো। তখন এবার যেমন এক একটা মানুষ যেমন মরার আগে বলে না যে আমি সবাইকে ক্ষমা করলাম, টমও সেইভাবেই সিডকে ভয় দেখাচ্ছে। আমি তোদের সবাইকে ক্ষমা করে দিলাম রে, সবাইকে বলে দিস। এবার এই কথাটা শুনে কি হলো, সিড হ্যাড রাশ টু কল হেল্প। এইবার সিড উঠে পড়ে লাগলো, না আন্ট পলিকে ডাকতেই হবে আমাকে, ও মরে যাবে ছেলেটা। টমস ইম্যাজিনেশন ওয়াজ ওয়ার্কিং পারফেক্টলি বাই নাও অ্যান্ড হিজ গ্রোনস হ্যাড গ্যাদার্ড আ জেনুইন টোন। এইবার টম কি হয়েছে, টম বুঝতে পেরেছে যে তার প্ল্যানটা এবার সাকসেসফুল হলো বলে, কারণ সিডের দিক দিয়ে একদম চূড়ান্ত সাকসেসফুল। সিডের মাথায় ব্যাপারটা আঘাত করেছে, সিড কষ্ট পেয়েছে এবং সিড এবং তোমার আন্ট পলিকে ডাকতে যাচ্ছে। মিনওয়াইল সিড ফ্লিউ downstairs and said, "Oh, Aunt Polly, come, Tom's dying." এবার তখন সিড ততক্ষণে নিচে চলে গেছে, গিয়ে আন্ট পলিকে বলছে, সিঁড়ি থেকেই শোনা যাচ্ছে তার গলার আওয়াজ, এত জোর চিৎকার করতে করতে দৌড়েছে, কাকিমা কাকিমা, পলি কাকিমা, তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো, টম মরে যাবে। এবার কাকিমা বলছে, ডাইং? কি মরে যাবে? এ আবার কি বলছিস রে? ইয়েস, ডোন্ট ওয়েট, কাম কুইক। না হ্যাঁ গো হ্যাঁ, আমি ঠিকই বলছি, তুমি তাড়াতাড়ি এসো। হোয়াট রাবিশ, আই ডোন্ট বিলিভ ইট। কি যাতা কথা, এগুলো বিশ্বাসযোগ্য কথা? যত সব সকালবেলা খারাপ খারাপ কথা। শি ফ্লিউ আপস্টেয়ার্স উইথ সিড অ্যান্ড ম্যারি। মানে সিড তার সঙ্গে ম্যারিকে নিয়েও। ম্যারি হচ্ছে টমস কাজিন, মানে সিড হচ্ছে টমের আপন ভাই, আর ম্যারি হচ্ছে আন্ট পলির মেয়ে, মানে খুড়তুতো বোন। হার ফেস গ্রিউ পেল অ্যান্ড হার লিপস ট্রেম্বলড। এবার আন্ট পলি যখন ওপরে এলো তখন আন্ট পলির মুখ একদম ফ্যাকাশে হয়ে গেছে আর ঠোঁট কাঁপছে। স্বাভাবিক, একটা এইরকম একটা কথা শুনলে তার তো ভয় লাগবেই। হোয়েন শি রিচড দ্য বেড সাইড শি গ্যাসপড আউট। তখন টমের পাশে গিয়ে তখন হাঁপাতে হাঁপাতে আন্ট পলি বলল, টম, হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ? ও আন্টি, আই অ্যাম। কী হলো রে টম, কী হয়েছে? আন্টি আসলে আমার। হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ চাইল্ড? কী হয়েছে বলতো তোর? ও আন্টি, মাই টো ইজ পেনিং। কাকিমা, আমার আমার পায়ের পাতাটা না যন্ত্রণা করছে গো খুব। দ্য ওল্ড লেডি স্যাঙ্ক ইন্টু আ চেয়ার। একটা চেয়ারে বসলো।
শি লাফড আ লিটিল, একটুখানি হাসলো। দেন শি ক্রাইড আ লিটিল, ওই যে অল্প অল্প করে হাসছিলেন আন্ট পলি, হাসিটা আস্তে 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 বেড়ে এমন জায়গায় দাঁড়ালো যে হাসতে হাসতে উনি কেঁদে ফেললেন। মানে টম এমনই অভিনয় করেছে যে আন্ট পলি ভেবেছিল কি হয়েছে রে বাবা, কিন্তু যখন ও কাছে গিয়ে দেখে যে সামান্য একটা পায়ের একটা আঙুল ধরে বলছে যে উড়ি বাবারি এখানে কি ব্যথা গো, সেইটা নিয়ে মানে মরার মতন একটা সিন ক্রিয়েট করে ফেলেছে, এইটা দেখে আন্ট পলির প্রচণ্ড হাসি পেয়েছে। কিন্তু হাসির সাথে সাথে আন্ট পলির কিন্তু রাগও হয়েছে। আচ্ছা, আমাদের সেকেন্ড পার্ট এইখানেই শেষ হলো। থার্ড পার্টটা আমরা পরের দিন পড়ব, আর একটা ভিডিওতেই সম্ভবত শেষ হয়ে যাবে আমাদের গল্প। আজকের আমাদের গল্পের অংশ আর কি এখানেই শেষ হলো। পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগির হাজির হব।